মানুষ ভালো কর্ম করলে স্বর্গে যায় আর খারাপ কর্ম করলে নরকে যায়। অর্থাৎ সাধারণ মানুষের কাছে একটা কনসেপ্ট রয়েছে, স্বর্গ হচ্ছে আমাদের যে মাইন্ড ব্যারিয়ার রয়েছে বা আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে তার মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে স্বর্গ। স্বর্গ গেলে আমাদের কোনো অভাব থাকবে না, আমরা যা যা চেয়েছি জীবনে বা যা কিছু আমাদের প্রাপ্তি রয়েছে সবকিছু স্বর্গে পাওয়া যায়। কিন্তু একটা কথা মাথায় রাখলে আমরা বুঝতে পারবো, স্বর্গ কিন্তু বেস্ট জায়গা নয়। মানে স্বর্গ আমাদের জন্য আমাদের চিন্তা ভাবনার, আমাদের সাইকোলজিক্যাল যে চাওয়া পাওয়াগুলো রয়েছে তার মধ্যে থেকে স্বর্গ আমাদের শ্রেষ্ঠ জায়গা নয়। স্বর্গে থাকে কারা? স্বর্গে থাকে দেবতারা। কিন্তু ঈশ্বর, দেবতা আর ঈশ্বরের মধ্যে তফাৎ আছে, আমরা সবাই জানি। ঈশ্বর থাকে কোথায়? ঈশ্বর থাকে প্রকৃতিতে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোথায় থাকেন? শিব থাকছেন কৈলাস পর্বতে, ব্রহ্মা থাকছেন বিষ্ণুর নাভিপদ্মতে, আর বিষ্ণু থাকছেন সাগরে, সাগরে শায়িত থাকে। অর্থাৎ এরা সবাই প্রকৃতির মধ্যে বিলীন হয়ে রয়েছে। আর দেবতারা থাকেন হচ্ছে স্বর্গে। দেবতারা স্বর্গে থাকেন, কিন্তু স্বর্গে কি রয়েছে? স্বর্গে নেশা রয়েছে, সুরা রয়েছে মানে মদ রয়েছে, স্বর্গে হিংসা রয়েছে। দেখবেন অসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ হয়। বা স্বর্গে যে দেবতারা রয়েছে, আপনি যদি পুরাণের গল্পগুলোকে দেখেন, বিভিন্ন ধরনের পুরাণ উপপুরাণে আমরা দেখতে পাই দেবতাদের মধ্যেও ঈর্ষা থাকে, তাদের মধ্যে কাম বাসনা থাকে, তারা অন্যের স্ত্রীকে পছন্দ করে, তারা পরস্ত্রীর নাচ দেখতে চায়, তারা মদ খেয়ে অনেক সময় আপনি দেখেছেন যে মহিলারা নাচছে, মানে উর্বশী অপ্সরারা নাচছে, তারা মদ্যপান করে সেই নাচ দেখছে, মানে বিকৃত কামবাসনা রয়েছে। সেখানে আরো কি রয়েছে? সেখানে রয়েছে দেবতাদের মধ্যে দেবতাদের যে আসনের লড়াই, যেটা জাগতিক লড়াই আমরা এখানে দেখতে পাই, সেখানেও দেখতে পাই। অর্থাৎ স্বর্গ বেস্ট জায়গা নয়। আপনাদের এই আধুনিক বা আমাদের এই আধুনিক জীবনযাপনের যেটা বেস্ট ভার্সন রয়েছে তারই মডিফাইড রূপ হচ্ছে স্বর্গ। এখানে আপনি যদি শান্তিতে না থাকেন, মানে এই মিনি স্বর্গতে যদি আমরা শান্তিতে না থাকি, ওই স্বর্গতে গিয়ে আমরা শান্তি পাবো না। এই মিনি স্বর্গ যদি আপনাকে শান্তি না দেয়, ওই স্বর্গের যে চাহাত রয়েছে, ওই স্বর্গের যে আমাদের ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাও আমাদের বিকৃত ইচ্ছা। অর্থাৎ আমাদেরকে প্রাকৃতিক হতে হবে। এই যে বিভিন্ন দেবদেবীর পূজা হচ্ছে, এখন পূজা সিজন চলছে, দুর্গা পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হয়ে গেল, কালী পূজা আসছে, জগদ্ধাত্রী পুজো আসছে, আরো অনেক দেবদেবীর পুজো হচ্ছে। যখনই আমরা দেবদেবীর পূজা করছি, আমরা দেখব আমাদের এই স্বর্গের বাসনা আমাদের এই দেবদেবী পুজো করবার একটা রূপ। মানে আমাদের মনের মধ্যে যে কামনা বাসনাগুলো রয়েছে, সেই কামনা বাসনাগুলোকে চরিতার্থ করবার জন্য আমরা দেবদেবীদের পূজা করছি, সেই জন্য পশু বলিও করছি। কিন্তু যখন আপনি ঈশ্বরের ধ্যান ধারণায় যাবেন, সেখানে আপনাকে প্রাকৃতিক হতে বলবে, সেখানে আপনাকে ওই পশু বলি দেওয়ার কথা বলবে না। যারা শাক্তের পূজারী, যারা মা কালীকে পূজা করছেন, যারা দুর্গার পূজা করছেন, যারা অন্যান্য দেবদেবীর পূজা করছেন, যদিও আমি আমার কথার মাধ্যমে এটা বোঝাতে চাইছি না দুর্গা কালী পূজা বা লক্ষ্মী পূজা বা অন্যান্য পূজাগুলোকে আপনারা করবেন না, কিন্তু এর ভিতরে মানেকে না বুঝতে পেরে শাক্ত যারা রয়েছেন, যারা স্বর্গে যেতে চায়, এরা হচ্ছে কুসংস্কারে আবৃত, এরা কুসংস্কারের দ্বারা পরিচালিত, যার জন্য তারা পশু বলি করছে। পশু বলির ভিতরে আমার অন্য ভিডিও আছে, দেখতে পারেন। পশু বলির ভিতরে যে মানে রয়েছে, পশু বলি না দেবার জন্যই আপনাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, আমরা সেই পশু বলি দিয়ে আমাদের সেই শিক্ষাকে ক্ষুণ্ণ করছি, নষ্ট করছি। আমাদের যে 6 রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, অহংকার, এইগুলোকে বলি দিতে বলছে। মানে 6 রিপুকে, 6 যে রোগ রয়েছে সেই ছাগকে বলি দিতে বলছে, আমরা ছাগল বলি দিচ্ছি। বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ যারা বিষ্ণুর পূজারী, তাদের মধ্যে এই বলি দেবার প্রথা নেই। তারা প্রকৃতির যে প্রাণীগুলো রয়েছে, এই প্রকৃতি যে রয়েছে তাকে রক্ষা করবার কথা বলে। সেখানে জীবের প্রেমের কথা বলা হয়, জীবকে হত্যা করার কথা বলা হয় না। আমরা যত অপ্রাকৃতিক হয়ে পড়ছি, আমরা যত আমাদের এই যে বিকৃত কামবাসনাগুলোকে পাওয়ার জন্য চেষ্টা করছি, আমরা ততই আরো বেশি বিধ্বংসী হয়ে পড়ছি, আরো বেশি আসরিক শক্তিকে, আসরিক ইচ্ছাকে
আমাদের মধ্যে জাগ্রত করছি বা আমাদের মধ্যে সেটাকে চরিতার্থ করবার জন্য চেষ্টা করছি। প্রকৃতির যে পশু পাখিগুলো রয়েছে, মা দুর্গার বাহনকে সিংহ, গণেশের বাহনকে ইঁদুর, লক্ষ্মীর বাহনকে পেঁচা, আমাদের কার্তিকের বাহনকে ময়ূর, শিবের গলায় কি রয়েছে? সাপ রয়েছে। তো এইভাবে যদি আমরা দেখতে পাই আমাদের দেবতাদের যে বাহনগুলো রয়েছে, এগুলোকে হত্যা করবার জন্য না, এগুলোকে প্রকৃতির প্রোডাক্ট হিসেবে, প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ যেহেতু সর্বোচ্চ স্তরে রয়েছে, এদেরকে রক্ষা করবার জন্য আমাদেরকে ভগবান বা ঈশ্বর নির্দেশ দিচ্ছে, আর আমরা করছি উল্টো। এর কারণ হচ্ছে আমাদের সবাই স্বর্গে যাওয়ার ইচ্ছা। স্বর্গ বেস্ট জায়গা নয়, স্বর্গ এরই বেটার ভার্সান বা মডার্ন ভার্সান হচ্ছে স্বর্গ। এখানে যদি আপনি এই ধরনের কাজ করেন, আপনি হয়তো স্বর্গে যাবেন। এই যে অশান্তিতে রয়েছি আমরা, এই যে হিংসা প্রতিহিংসা, এই যে আমাদের মধ্যে শান্তির অভাব, ওখানেও হিংসা প্রতিহিংসা শান্তির অভাব আপনাকে নিয়ে বয়ে বেড়াতে হবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।